অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি রেড সস পাস্তা, ভীষণ সহজেই। প্রথমে বেশ কিছুটা রসুন বাটা সাদা তেলের মধ্যে দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অন্যদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ঠিক চিলি চিকেনের মতো কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর টমেটোটাকে দেখো অল্প একটু জলের মধ্যে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তার জন্য টমেটোর ছালটা অটোমেটিক ছেড়ে এসেছে। টমেটোটাকে ভালো মতো পেস্ট করে নিলাম। অন্যদিকে রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে সেই কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে ভালো মতো সেই রসুনের সঙ্গে ভেজে নিতে হবে। একদম লাল করে ভাজবে না পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে, হালকা হালকা করে ভাজবে, যেন এই পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে যায়, তাহলেই হবে। এবার যে টমেটো বাটাটা করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে ভালো মতন সমস্ত কিছু মিশিয়ে অল্প একটু নুন আর অল্প একটু দিচ্ছি মিষ্টি। নুনটা একটু কম দেবে, কারণ আমি যেহেতু সস ব্যবহার করব তার মধ্যেও তো নুন থাকে, তার জন্য। সমস্ত কিছু ভালো মতন মেশানো হয়ে গেলে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা অল্প একটু নুন আর সাদা তেল দিয়ে, সেই পাস্তাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেবে কম আঁচ করে, যতক্ষণ না পর্যন্ত পাস্তাটার মধ্যে সমস্ত মশলা মিশে যায়। এবার আমি পাস্তাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা টমেটো সস। তোমাদের কাছে যদি পাস্তা সস থাকে তাহলে তোমরা টমেটো সসের পরে পাস্তা সসটা ব্যবহার করো, তাহলেও খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। যেহেতু রেড সস পাস্তা তো, তাই এই সব জিনিস দিলে খেতে ভালো লাগবে। আমি দিয়েছি বেশ ধরো 2 থেকে 3 চামচের মতো পাস্তা মশলা। এই পাস্তা মশলাটার জন্য খেতে স্বাদটা কিন্তু বদলে যায়, তোমরা চাইলে নাই দিতে পারো। সেই পাস্তা মশলাটা দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে আমি দিচ্ছি অল্প একটু আজিনামোটো। যেহেতু পাস্তা চাউমিন চাইনিজ রান্না, তাই আমি অল্প একটু আজিনামোটো দিই, খেতে ভালো লাগে। তোমরা নাও দিতে পারো এটা। এবার আজিনামোটোটা দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিজ। আমার কাছে খুব বেশি চিজ ছিল না, রেড সস পাস্তাতে কিন্তু অনেক চিজ লাগে, তাই তোমাদের কাছে যতটা চিজ থাকবে তোমরা ঠিক ততটাই দেবে। রেড সস পাস্তাতে চিজ দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও দারুণ সুন্দর হয়। বাচ্চা থেকে বয়স্ক সবারই এই রান্নাটা ভীষণ পছন্দের। আমরা রেস্টুরেন্টে গেলে বেশিরভাগই রেড সস পাস্তা অর্ডার করে খেয়ে থাকি। এবার খুব সহজেই ঠিক আমার মতো করে বাড়িতেই বানিয়ে নাও এত সুস্বাদু রেড সস পাস্তা। বিকেলের জন্য টিফিনে, আর না হয় বাচ্চাদের সকালে জলখাবারে এরকম একটা পাস্তা বানিয়ে দিতে পারো।